সবাইকে আমার আনন্দিত জয়গুরু। ঈশ্বরকে খালি চোখে দেখা যায় না, ঈশ্বর আমাদের আশেপাশেই থাকেন। একজন দাদা ভাই এটা কমেন্ট করেছে। হ্যাঁ, ঈশ্বরকে খালি চোখে দেখা যায় না, ঈশ্বরকে মনের মধ্যে অনুভব করতে হয়। যেখানে ঠাকুরের বিগ্রহ থাকেন, ঠাকুর সেখানেই অবস্থান করেন, তার প্রাণ প্রতিষ্ঠা থাকেন সেখানে। যেখানে ফটো দিয়ে ঠাকুরের পুজো করা হয়, সেইখানে ঠাকুর সুপ্ত অবস্থায় থাকেন, সুপ্ত অবস্থায় ঘোরাফেরা করেন। তা আমরা অনুভব করা ছাড়া খালি চোখে দেখতে পারি না। আর একজন দাদা কমেন্ট করেছেন, সব দেবদেবীর তো ইতিহাস রয়েছে, এই অনুকূল ঠাকুর ছাড়া কি আর কিছুই নেই? সব জায়গায় এই একই। আমি সেই দাদা ভাইকে এটা বলতে চাই যে বহু দেবদেবী রয়েছেন। আমাদের হিন্দু সনাতন ধর্মে ৩৩ কোটি দেবদেবতা রয়েছেন, কিন্তু ৩৩ কোটি দেবদেবতার লীলা হয়ে গেছে। যুগে যুগে তারা অবতীর্ণ হয়েছেন এবং তারা চলে গেছেন, কিন্তু যুগেরও পরিবর্তন হচ্ছে, মানুষেরও পরিবর্তন হচ্ছে। তাই যুগের সঙ্গে আমাদেরকে চলতে হবে। তাই এই যুগে পুরুষোত্তম এসেছেন, এই যুগে যুগ পুরুষোত্তম এসেছেন। তাই আমরা যুগ পুরুষোত্তমকে নিয়ে চলছি, তাই যুগ পুরুষোত্তমেরই ধর্ম প্রচার করব। সব দেবদেবী তো রয়েছেন, কিন্তু সব দেবদেবীর যে আচার বিচার নিয়ম কানুন নিষ্ঠা, সবই দেবদেবীর সঙ্গেই কিন্তু চলে গেছেন। তাদের কিন্তু আচার্য রেখে দিয়ে যাননি যে তার বিধি নিয়মগুলি আমরা জানতে পারবো। তাই এক এক জনের এক এক মত, ভিন্ন জনের ভিন্ন মত, আমরা কোন মত নিয়ে চলবো? তাই এই সবই মানুষের সৃষ্টি, মানুষের হাতেই ধ্বংস। এই সবই বিধি নিয়ম কানুন মানুষ সৃষ্টি করছেন এবং মানুষই ধ্বংস করছেন। কিন্তু এ যুগে যিনি পুরুষোত্তম এসেছেন, আমরা প্রত্যক্ষ চোখে দেখছি, জানছি, শুনছি। তাই আমরা এই যুগ পুরুষোত্তমকে নিয়ে চলছি এবং তারই ধর্ম প্রচার করব। আমরা তারই ধর্ম প্রচার করা লাগে। আমাদের জীবন তো আইডেল পেয়েছি আমরা, বিভিন্ন দেবদেবীর তারা পৌরাণিক, তারা যুগের সঙ্গে তারা চলে গেছেন এবং এই যুগে যিনি এসেছেন পুরুষোত্তম, সেই পুরুষোত্তমকে ধরা লাগে এবং তারই প্রতিষ্ঠা করার জন্য, তারই ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রাণপণে চেষ্টা করব। ঠাকুরকে দেখা যায় না, ঠাকুরকে অনুভব করতে হয়। আমিও অনুভব করেছি যে ঠাকুর সত্যিই রয়েছেন। আজকে আমি আমার এমন বিশেষ বিশেষ ঘটনা তুলে ধরবো যা আপনারা বলেন যে আমরা তো দীর্ঘদিন ঠাকুর ধরলাম কিন্তু আমাদের উন্নতি আর হলো না। তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, জানতে পারবেন ভগবান ঠাকুর আছেন কি নেই এবং ইষ্টকে মাথায় নিয়ে চললে তা ইষ্টের অবদানগুলি কি কি আমি ঠাকুরকে অনুভব করেছি। আমিও চাই আপনারা সবাই ঠাকুরকে অনুভব করেন। প্রতিটা পদক্ষেপে ঠাকুর আমাদের সঙ্গে থাকেন, আমাদেরকে একা করে দেন না। শুধু আমরা ঠাকুরকে অনুভব করতে পারি না, আমরা ঠাকুরকে বুঝতে পারি না। তাই আমরা, আমাদের মনের মধ্যে বিশ্বাস কম এবং আমরা বিশ্বাস করি না যে ভগবান আমার সঙ্গে আছেন। তাই আমরা ভগবানকে অনুভব করতে পারি না এবং মনের মধ্যে বিশ্বাস নিয়ে এসে দেখুন, ভগবান যদি নাও থাকেন, ভগবান সেখানে আবির্ভূত হবেন। আমি অদীক্ষিত একজন মেয়ে, আমি দীক্ষিত পরিবারে এসেছি এবং আমার ফ্যামিলির সবাই হচ্ছে দীক্ষিত, কিন্তু ষষ্ঠশ্রেণী ছিলেন শুধু আমার হাজবেন্ড। এবং আমার বিয়ের 10-12 বছর আগে থেকেই ঠাকুরের ষষ্ঠশ্রেণী ব্রত পালন করতেন। আমি বিয়ে হয়ে আসার পর আমাকে দীক্ষা দেন। বিয়ের পর আমাকে ঠাকুরের কথা বলতো, আমি ঠাকুরের কথা শুনতাম, কিন্তু আমি বুঝতে পারতাম না যে ইনি কি ঠাকুর। ইনি একটা ফটো ফ্রেমের মতো। আমার বাড়িতে দেখেছি ফটো ফ্রেমের ঠাকুর এবং সেখানে ইষ্টবৃদ্ধি করতো, প্রার্থনা করতো, ঠাকুরের নাম করতো। এবং আমি দেখে ভাবছি যে ছোটবেলা থেকে আমরা যেসব ঠাকুরকে দেখে এসেছি, কালী, দুর্গা, কৃষ্ণ, সরস্বতী এবং অন্যান্য যে আমরা দেবদেবীর পুজো করে এসেছি, সেই সব ঠাকুরের সঙ্গে এই ঠাকুরকে মিলাতে গেলে তো কোনো কিছু মিল পাচ্ছি না। কেননা এ কিসের ঠাকুর? এ তো এমনি একটা ফটো ফ্রেমের মতো যেমন বসিয়েছেন তেমনই ঠাকুর মনে হচ্ছে।
তখন বলছে যে এ হচ্ছে গুরুদেব, ইনি হচ্ছে ভগবান স্বরূপ, ইনি গুরুদেব, গুরুকে ধরলে আমাদের সব দেবতার পাওয়া হয়। আমি যে আজকে মাতৃ সম্মেলনে যত কথা বলছি সবই আমার স্বামীর বলা, এবং সে আমাকে খুব যাজন করতো, ঠাকুরের কথা বলতো, আমি কিছু জানতাম না, আমাকে সব জানিয়েছে সে। এমনকি প্রার্থনার পরে যে বাবা মাকে প্রণাম করতে হয় সেটাও আমাকে আমার স্বামী শিখিয়েছে, কেমন করে প্রণাম করতে হয়, হাঁটু গেড়ে মাটিতে মাথা ঠুকিয়ে প্রণাম করতে হয়। কিন্তু আমরা কেমন প্রণাম করতাম, দু পায়ে দু হাত দিয়ে প্রণাম করতাম। তখন আমার স্বামী আমাকে বলল যে দু পায়ে হাত দিয়ে প্রণাম করলে তুমি যে ব্যক্তিকে প্রণাম করছো সেই ব্যক্তির আয়ু ক্ষয় হয়, তাই মাটিতে হাঁটু গেড়ে প্রণাম করতে হয়, কোনোদিন আর পায়ে হাত দিয়ে প্রণাম করবে না। বিয়ের পর তো আমি পড়াশোনার সূত্রে বাইরে থাকতাম, আমি এত মন্দিরে যাওয়া সৎসঙ্গে যাওয়ার আমি তো যেতে পারতাম না। সে আমাকে ফোন করে ঠাকুরের যাজন করত এবং ঠাকুরের কথা শোনাতো, আর আমি যখনই বাড়ি আসতাম তখনই আমাকে নিয়ে মন্দিরে যেত প্রার্থনা করার জন্য, এবং যখন রবিবারে সৎসঙ্গ হতো আমাকে সৎসঙ্গে নিয়ে যেত ঠাকুরের নাম গান শোনানোর জন্য। আমি কয়েকদিন মাত্র মন্দিরে গেছি, তারপরে লকডাউন পড়ে গেল, লকডাউনের জন্য সব বন্ধ, কোথাও যেতে পারলাম না। নতুন ঠাকুরের নাম নিয়েছি, ঠাকুরের প্রতি আমার যে আগ্রহ বাড়বে, আমি যদি চারদিকে কোথাও যদি ঠাকুরের যদি নাম কীর্তন বা আলোচনা যদি না শুনি তাহলে আমার মধ্যে উদ্বুদ্ধ হবে কি করে। সে বাড়িতে বসে বসে বাড়িতে ঠাকুরের যাজন করত। মার্চ মাসে যখন পুরো 1 মাস যখন সব বন্ধ হয়ে গেল তখন সেও বাড়িতে থাকতো। আমার স্বামী কোম্পানিতে ছোটখাটো একটা জব করতো, এবং মার্চ মাসে যখন লকডাউন পড়ে গেল সে 1 মাস বাড়িতে থাকলো এবং আমাকে ঠাকুরের যাজন করতো, প্রতিদিন ঠাকুরের যাজন করতো, ঠাকুরের নাম কীর্তন। আমরা বাড়িতে বসে খোল বাজিয়ে ঠাকুরের কীর্তন করতাম, ঠাকুরের প্রার্থনা করতাম এবং সবাইকে নিয়ে আনন্দে মাততাম। বাড়িতে যখন আমাকে নারী নীতি বই কিনে দিয়েছিল, দুবেলা প্রার্থনার পর আমাকে নারী নীতি পড়াতো, ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ পড়াতো, এবং ঠাকুরকে আমি যে বাণীটা পড়তাম সেইটা আমাকে সে ব্যাখ্যা করে শোনাতো। সবাই যেমন জেনারেল ভাবে মাছ মাংস ডিম সবই খায়, আমার বাবার বাড়িতে সবাই কিন্তু খেত, আমিও কিন্তু খেতাম। তাই আমার যে শ্বশুর বাড়িতে সবাই কিন্তু খেত, শুধু আমার স্বামী বাদে, কেননা সে সস্ত্রাণী ছিল। তাই আমাকে বিয়ে করানোর সময় সবাই এইটাই বলেছিল যে তোমার মেয়ে সবই খাবে, কোনো অসুবিধা নেই। এবং আমি এমন ছিলাম যে একবেলা মাছ না হলে আমি কিন্তু খেতাম না, এবেলা যদি টেনে টেনে চলেও যেত ওই বেলা দিতেই হবে। মাছ ভাত ছাড়া এক এক মুঠো ভাতও খেতে পারতাম না। পড়াশোনার সূত্রে আমি বাইরে থাকতাম, সেখানেও খাওয়া দাওয়া করতাম, কিন্তু যখন লকডাউনের জন্য যখন বাড়িতে থাকতে হলো তখন আমি দেখলাম যে আমি আমি আমিষ জাতীয় খাবার খাচ্ছি এবং আমার স্বামী সে নিরামিষ খাবার খাচ্ছে। তাহলে এখানে আমার মধ্যে একটা বিবেক বোধ কাজ করলো যে আমি কি করে খাবো, তাহলে আমি আমিষ দ্রব্য খাবো আর আমার স্বামী নিরামিষ খাবে, এটা তো হতে পারে না। কেননা আমি আমার নিজের থেকে বেশি ভালোবাসি আমার স্বামীকে। তখন আমি ঠাকুরকে জানি না চিনি না, আমি ঠাকুরকে ধরে কিন্তু নিরামিষ কিন্তু খাইনি বা সস্ত্রাণী নিইনি। আমার স্বামী সর্বদা চাইতো যে কোনো না কোনো একদিন তো আমার স্ত্রী আমার দিকে আসবে, সেইটা চাইতো। এবং তার ইচ্ছাগুলোকে আমি আজও পর্যন্ত তার ইচ্ছাগুলোকে আমি পূরণ করার চেষ্টা করি। সে চাইতো আমি সস্ত্রাণী নিই, আমি প্রথম তাকে বলি যে আমি সস্ত্রাণী নেব। তখন লকডাউনের জন্য কোথাও সস্ত্রাণী নেওয়া হয়নি। আমি বলছিল যে আমার সস্ত্রাণী বাবাইদা দিয়েছেন এবং তোমার সস্ত্রাণী আমি বাবাইদার হাত থেকে নেব। আমি সস্ত্রাণী নেব বলতে আমার স্বামীর মুখে যে হাসি, যে খুশি আমি দেখেছি, যে হাজার আমিষ জাতীয় দ্রব্য আমাকে উঠান করে দিলেও, উজাড় করে দিলেও আমি সেই আনন্দ, সেই হাসি খুশি আমি মনে হয় পাবো না। তাই আমার স্বামীকে ভালোবেসে আমি ছেড়েছি, আমি সব ছেড়েছি। আমি এখনো মাতৃ সম্মেলনে যখনই যাই আমি এই কথাটাই বলি যে
আমি জীবনে ঠাকুর ধরেছি, ঠাকুরের যে যা কর্ম করি না কেন আমি আমার স্বামীকে দেখে করেছি। কেননা আমি আর কিচ্ছু দেখিনি, কেননা আমি অজানা অচেনা একজন মেয়ে যে ঠাকুরের নাম শুনিনি, ঠাকুর দর্শন করিনি। সে দুদিন ঠাকুরের নাম নিয়ে কি করে ঠাকুরের প্রতি কি করে সে সস্তানি নিয়ে নেবে? এটা আজব ঘটনা। তাই আমি স্বামীকে দেখেই কিন্তু নিয়েছি, আমি আমার স্বামীকে ভালোবেসেই কিন্তু আমি করেছি যা করেছি। যারা দীক্ষা নিয়েছেন তারা বলেন আমরা ঠাকুরের শুক্রবারটা পালন করি, কিন্তু ঠাকুরের শুক্রবার তো জন্মদিন, শুক্রবারে ঠাকুর জন্ম হয়েছিলেন, তাই জন্মদিনে তো ভালো মন্দ করে খাওয়া দাওয়া করে। কিন্তু ঠাকুর পরিবারে বলছে যে তোমরা জন্মদিনে ভালো মন্দ করে খাও, তোমরা জন্মদিনটাকে কেন পালন করছো? সেটাকে ঠাকুরের বার হিসাবে কেন রাখছো? ঠাকুর বলেছে যে আমার শরীরকে ভালো রাখতে হলে, আমার শরীরকে সুস্থ রাখতে হলে নিরামিষ আহার করা প্রয়োজন, নিরামিষ আহার করা ভালো। তাই আমার শরীরকে যদি আমি ভালোবাসি, আমার শরীরকে যদি আমি সুস্থ রাখতে চাই, তাহলে আমি নিরামিষ আহার করব, আমি আমিষ আহারগুলোকে বর্জন করব। কেননা সত্যি আমি নিরামিষ খাওয়ার পরে আমি নিজের রিয়েলাইজ করেছি যে গ্যাস অ্যাসিড বলতে কোনো জিনিস হয় না, আর নিরামিষ খেলে তাড়াতাড়ি আমাদের খিদার পরিমাণ বেড়ে যায়। কেন না ওটা হজম করে তাড়াতাড়ি, নিরামিষ খাওয়ার তাড়াতাড়ি হজম হয়, আমিষ খাওয়ার হজম হতে চায় না, বদ হজম হয়ে গ্যাস অ্যাসিডের সৃষ্টি হয়ে যায়। তাই আমিষ আহার শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। যারা নিরামিষ খায় তারাই বোঝেন এবং বলে আমি আমিষ ছাড়া থাকতে পারবো না, আমি খেতে পারি না, এরকম অনেকে বলেন। কিন্তু আমিও একদিন এমন ছিলাম যে মাছ ছাড়া, যেদিন আমার বাড়িতে মাছ হবে না সেদিন আমি ভাত খাওয়া আমার বন্ধ, এমন মেয়ে ছিলাম আমি। আর আমার বাড়িতে প্রচুর মাছ, গাদা গাদা মাছ। এবং আমি আমার বাবার বাড়িতে গেলে সবাই বলে তুই আমার পরিবারের মেয়ে হয়ে তুই কি করে সব ত্যাগ করলি, কি করে সব ছেড়ে দিলি? আমি তখন বলি যে আমি ঠাকুরকে দেখে আমি কিছু ছাড়িনি, আমি আমার স্বামীকে দেখে ছেড়েছি। কেননা আমার জীবনের থেকে বেশি আমি আমার স্বামীকে ভালোবাসি। তা আমার গ্রামে যারা নিরামিষ এখনো বিয়ের পরেও এখনো খেতে পারেনি, তারা আমাকে দেখে বলে সত্যি তুমি তোমার স্বামীকে ভালোবেসেছো বলে ছাড়তে পেরেছো, আমরা আমার স্বামীকে ভালোবাসতে পারিনি, তাই আমরা মনে হয় ছাড়তে পারিনি। আমি এই নিরামিষ আহারের জন্য আমি বাবার বাড়িতে যাওয়াও বন্ধ করে দিয়েছি। কেননা বাবার বাড়িতে গেলে তার প্রচুর অসুবিধা হতো, আমারও অসুবিধা হতো। কেননা আমরা নিরামিষ খাই, তারা আমিষ খায়, বাবার বাড়িতে যাওয়াও বন্ধ। বাড়িতে পারিবারিক বিষয়ে এই নিরামিষ খাওয়া নিয়ে কেউ পছন্দ করতেন না, কেননা সবাই আমাকে বিয়ে করিয়ে নিয়ে এসেছিলেন। আমি যেহেতু ওদের সঙ্গেই খাওয়া দাওয়া সব করব বলে, আমি যেহেতু আমার স্বামীর দিকে মোড় নিয়ে নিয়েছি, তাই এটা এটা কেউ মেনে নিতে পারে না। এমনিতে সবাই আমাকে খুব ভালোবাসে, জীবনের জীবন, সবাই আমাকে খুব ভালোবাসে, কিন্তু এই পরিস্থিতিটা তারা মেনে উঠতে পারেনি। কেন আমি নিরামিষ খাবো, এইটা নিয়ে অনেকের প্রতিবাদ, অনেকের প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন। এবং যখন আমি গর্ভবতী হই তখনও আমাকে অনেকজন বলেছে যে তোমার বাচ্চা যে হবে সে প্রচুর রোগগ্রস্ত হবে, তুমি খাওয়া দাওয়া করো, যখন করেছো করেছো, বাচ্চা হওয়ার পরে না হলে তুমি গ্রহণ করবে, তুমি না হলে ছেড়ে দেবে, বাচ্চা হওয়ার পরে না হলে তুমি নিরামিষ খাবে, তুমি এখন আপাতত খাও। কেননা বাচ্চার পুষ্টিকর খাবার হচ্ছে এই ডিম, মাছ, মাংস আর আদার্স জাতীয় খাবার। এবং আমাকে হেলথ সেন্টারেও দিদিমণি অনেকবার বকাবকি করেছেন এবং ইনজেকশন নিতে যাওয়ার সময়ও বলেছেন। আমি তখন তাদেরকে বলতাম যে দেখুন, আমি আমি যে অনুভূতিটা করেছি, আমি শাস্ত্রে আমিও পড়েছি যে মানুষ হচ্ছে শাকাহারী প্রাণী, শাকসবজি খাওয়া দাওয়া করে। কিন্তু কিন্তু আমাদের বংশ পরম্পরায় মাছ মাংস যদি চলে আসে তাহলে আমরা কেন খাবো না? তাই আমাদেরকে যেভাবে পরিপালন করেছে, আমাদেরকে যেভাবে গড়ে তুলেছে, আমরা সেইভাবে গড়ে উঠেছি। কিন্তু আমি এখন আলাদা পরিবেশে এসে, যেহেতু আমার যেহেতু আমার স্বামী যেহেতু আমার স্বামী এগুলোকে পছন্দ করে না, এগুলো খায় না, তাহলে আমি কি করে খাই?
তাই আমি ছেড়ে দিয়েছি। আর বাচ্চা রোগগ্রস্ত হবে এটা কে কে বলছে আপনাকে? কেননা আপনি যেই পুষ্টিটা, আপনি যেই প্রোটিন, যেই পুষ্টিটা মাছ মাংস ডিমের মধ্যে আমাকে দেখাচ্ছেন, আমি যদি সেই প্রোটিন সেই পুষ্টিটা যদি আমি শাকসবজির মধ্যে থেকে নিয়ে নিই, বিভিন্ন সবুজ সবুজ সবজির মধ্যে থেকে প্রোটিন তো আর কম নেই। কেননা প্রথম তো এই শাকসবজিই এসছে। আগেকার প্রাচীন যুগে তো এই শাকসবজিই রান্না বান্না হতো, এবং সেই সব মানুষ 100 সেঞ্চুরি করে দিচ্ছে, মানে 100 বয়স তাদের পার হয়ে যাচ্ছে এখন। তাহলে আপনারা বলেন কেন যে আমাদের বয়স 40 বছর 60 বছরের ঊর্ধ্বে যাবে না? কেন? আপনারা তো মাছ মাংস খাচ্ছেন, আপনারা তো বেশি প্রোটিন পুষ্টি গ্রহণ করছেন, তাহলে আপনাদের কেন আয়ু বাড়ছে না? ওইসব শাকাহারী মানুষগুলি যারা রয়েছেন তারা কেন 100 পার করিয়ে দিচ্ছেন, আপনারা কেন পার করতে পারছেন না, যদি আপনারা এত পুষ্টি দ্রব্য খাবার খাচ্ছেন? আমার বাচ্চা রোগগ্রস্ত হবে, হোক, আমি ভগবানের উপরে ছেড়ে দিয়েছি। ভগবানের উপরে তো আর কেউ নন। সবাই বলতো আমাকে খাওয়া দাওয়া নিয়ে, কেউ পছন্দ করতো না আমি নিরামিষ খাই বলে। আমি আমি কিন্তু কাউকে দেখতাম না, আমি আমার স্বামীকেই দেখতাম। আমার স্বামী খুশি তো আমি খুশি, আমার জগৎ খুশি। আর কে কি খুশি হলো না হলো তাতে আমি পরোয়া করি না। যারা ঠাকুর বিরোধী তাদের দিকে তো টোটালি নয়, তারা সবাই চাইতো ঠাকুর, ঠিক আছে ঠাকুর, কিন্তু আমি খাবো না কেন? আমি যদি ভালোবাসতে, আমি আমার স্বামীকে ভালোবেসে ছেড়েছি, কিন্তু অন্যান্যরা তো ঠাকুরকে ভালোবেসে ছেড়েছেন। তাহলে যার প্রতি ভালোবাসা থাকবে তাকে যদি আমি প্রধান ভাবি, তাকে যদি আমি মূল ভাবি, তাহলে আদার্স গুলোকে অপ্রধান ভেবে যদি আমি বর্জন করে দিই, ত্যাগ করে দিই, তাহলে আমার ভালোবাসার মানুষটা তো ভালো থাকবে, ভালোবাসার মানুষটাকে তো খুশি করতে পারবো। সে ঠাকুর হোক আর স্বামী হোক, বাইরে দুনিয়া জগতের সঙ্গে আপনি হাজার লড়াই করতে পারবেন, কিন্তু আপনি যেখানে বাস করেন আপনার পরিবারের, আপনার পারিপার্শ্বিকের সঙ্গে আপনি কি করে লড়াই করে সেখানে থাকতে পারবেন? সেটা আমি নিজে অনুভূতি করেছি। সবার সঙ্গে লড়াই করে আমি সেখানে থেকেছি, এবং আমার পাশে সর্বদা আমি ঠাকুরকে পেয়েছি। আমি নিজে অনুভব করেছি যে, বলে না একটা প্রবাদ বাক্যে শুনেছি, যার কেউ নেই তার ভগবান আছেন। আমি নিজে অনুভব করেছি ঠাকুর সুপ্ত অবস্থায় হলেও ঠাকুর আমার পাশে আছেন। আমি সর্বদা রিয়েলাইজ করেছি যে আমি যখনই একা থাকি আমার পাশে একজন আছে, সর্বদা অনুভব করেছি। কেননা দেশবাসী, জগৎবাসী, গ্রামবাসী সবাই যার বিপক্ষে থাকে, সে একা কি করে সেখানে থাকতে পারে? থাকতে পারে না। সবার সঙ্গে লড়াই করা যায়, কিন্তু নিজের পরিবার পারিপার্শ্বিকের সঙ্গে লড়াই করা যায় না, লড়াই করে থাকতে পারা যায় না সেখানে। তুমি একা, তুমি একা, আর জগৎ, আমি একদিকে, আমার জগৎ আর একদিকে। আমি ঠাকুর নিয়ে চলছি আর ওনারা ঠাকুর বিরোধী, তাহলে সেখানে ভগবান আর শয়তানের লড়াই চলছে। তাহলে কি করে সেখানে একা থাকতে পারি? আমি একা কোনোদিন ভাবিনি। আমি সবসময় ভেবেছি আমার ঠাকুর রয়েছেন আমার সঙ্গে। যে যা বলতো শুনে নিতাম, বলুক, কত বলবে বলুক, একদিন তারাই বলে বলে তারাই চুপ হয়ে যাবে। আমার স্বামী সবসময় বলতো, তোমাকে যখন যে যা বলবে তুমি কোনো প্রতি উত্তর করবে না, যা বলে বলুক। আমি আমি সবসময় দূরদৃষ্টি রাখি। আমার স্বামী সবসময় বলতো আমি সবসময় দূরদৃষ্টি রাখি। আজ থেকে 20 বছর পর সেই সব মানুষগুলো, যেসব মানুষগুলো আজকে আমাদের বিরুদ্ধে কথা বলছে, সেই সব মানুষগুলো আজ থেকে 20 বছর পর আমাদের হয়ে বলবে যে তোরাই একমাত্র ঠিক ছিলি, তোরাই একমাত্র ঠিক কাজ করেছিস। এরাই বলবে, এরাই বলবে। তাই তুমি ধৈর্য ধরো, সময়ের অপেক্ষা করো। সময়ের কাঁটা তো ঘুরছে, একদিন না একদিন আমাদেরও সেই সময়টা আসবে। তুমি শুধু অপেক্ষা করো। অভাব অনটনের মধ্যে দিন গেলেও ঠাকুর আমাদের কোনোদিন অভাব অনটন বুঝতে দেয়নি, এটা আমি নিজে গ্যারান্টি সহকারে বলতে পারি। ঠাকুর কোনোদিন আমাকে অভাব অনটনের মধ্যে রাখেনি। অভাব অনটনের মধ্যে থাকলেও কোনোদিন অভাব অনটন বুঝতে দেয়নি ঠাকুর। কেননা ঠাকুরকে যখন আমি নিত্য ভোগ দিচ্ছি
তাহলে আমার ভোগের জন্য ঠাকুর ব্যবস্থা করে রেখেছেন। তাই আমাদেরকে ভাবার প্রয়োজন নেই, আমরা ভাববো ঠাকুরকে নিয়ে। ঠাকুরের একটা বাণীতে আছে না, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। তাই আমাদের বিষয়টা নাই ভাবলাম, ঠাকুরকে নিয়ে ভাবি, ঠাকুর আমাদেরটা ভাববেন। আমাদের মঙ্গল কিসে আমরা জানি না, ঠাকুর জানেন। তাই ঠাকুরের উপরে সব ন্যস্ত করে দিতে হয়। ঠাকুর, আমার মঙ্গল কিসে আমি জানি না, আপনি জানেন, তোমার ইচ্ছাই আমার মঙ্গল, এইটাই আমাদেরকে সর্বদা ভাবতে হবে। আমি যখন গর্ভবতী হই, আমি কিছু খেতে পারতাম না, আলু সেদ্ধ ভাত খেয়ে থাকতাম, কিন্তু ঠাকুরের নাম করতাম, ঠাকুরের প্রার্থনা করতাম, ঠাকুরের নাম সর্বদা করতাম। আলু সেদ্ধ ভাত খেয়ে আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি। সন্তান জন্ম হওয়ার পরে যেই সব মানুষগুলো বলতো যে আমার ছেলে রোগগ্রস্ত হবে, সেই সব মানুষগুলো মাথা ঝুঁকিয়ে বলে, আশ্চর্যকর ঘটনা, কি করে হলো? কেননা স্বাভাবিক বাচ্চা যেমন জন্মগ্রহণ করে, যতটা ওজনে, ততটা ওজনেই আমার বাচ্চা জন্ম হয়েছে। এবং সবাই বলতো যে আমার মেয়ে সন্তান হবে। আমি ভাবতাম যে ঠাকুর যা দেবে সেটাই আমার সই। কিন্তু আমার পুত্র সন্তান দেখে অনেকে আশ্চর্য হয়েছিলেন যে এর পুত্র সন্তান হলো কি করে। তাই যে তোমার হিংসা করছে, তুমি সর্বদা ভেবো যে তুমি ঠিক পথে আছো। তুমি ঠিক পথে আছো বলেই হাজার মানুষ তোমাকে দেখে হিংসা করছে। কেন না, তুমি সৎ পথে যাচ্ছ, তুমি সৎকর্ম করছো, তাই তোমার পেছন ধরে টানার জন্য অনেকেই আছে। আমাদের পরিবারে একটা বিপদের ছায়া নেমে আসে এবং আমি কলেজ বেরাতাম 7:30টায়, আমার স্বামীও আমার সঙ্গেই যেতেন। 7:30টায় দুজন বেরাতাম, দুজনই 7:30টায় বাড়ি থেকে বেরিয়ে আমি কলেজ যেতাম এবং আমার স্বামী সে ডিউটিতে যেত। সেদিন 7:15তে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। কোনোদিন এইরকম হয়নি, 1 বছর বিয়ে হয়েছে, কোনোদিন এইরকম ঘটনা ঘটেনি যে আমরা 7:15 বেরোতে পেরেছি। খাওয়ার দাওয়ার রেডি করে, সকালে উঠে রান্না বান্না খাওয়ার দাওয়ার রেডি করে আমার হাজবেন্ডকে দিতাম, কেননা সে এদিক ওদিক কোথাও খেতে পারতো না। কোনোদিন এমন ঘটেনি যে আমরা 7:30 থেকে 1 মিনিটও আগে বেরাতে পেরেছি। কিন্তু সেই দিন 7:15 বাড়ি থেকে বেরিয়ে গেছি। 7:20তে আমার ঘরে একটু দ্বন্দ্ব লাগে, এবার গ্রহের ছায়া পড়ে। আমার পরিবারের সবার ওপর দিয়ে ঝড় গেলেও আমার দুজনের এক ফোঁটা আঁচড়ও আসতে দেয়নি, এক ফোঁটা আঁচড়ও না। আমার স্বামী আর আমি প্রত্যক্ষ, আমার গ্রামবাসী, আমার পারিপার্শ্বিকও প্রত্যক্ষ চোখে দেখেছে এটা, যে সবাই যেখানে আক্রান্ত হলো, আমার দুজন সেখানে কি করে বেঁচে গেলাম। এটা ঠাকুরের দয়া ছাড়া আর কি, এটা ঠাকুরের দয়া ছাড়া কিছু না। তখন আমি অনুভব করলাম যে এখানে ভগবান আর শয়তানের লড়াই চলছে। ভগবান কিন্তু সর্বদা জেতে এবং জিতে দেখিয়েছে যে আমার ভক্ত যে ঠাকুর ধরে চলছে এবং ঠাকুর বিরোধী, তাদের পরিণতিটা কি হচ্ছে। আমি সর্বদা চেষ্টা করেছি, এমন নয় যে আমি ঠাকুর নিয়ে চলছি, আমি আমার পারিপার্শ্বিক এবং পরিবারের কাউকে ঠাকুরের করে তুলছি না। আমি অসমর্থ, হয় আমার ব্যর্থতা, না হয় তাদের হয়তো ঠাকুরের দয়া নেই, এটা ভাবতে পারেন। কিন্তু আমি এখনো অনেকজনকে ঠাকুরের করে তুলতে পেরেছি। এখনো পর্যন্ত অনেকে ঠাকুরের করে তুলতে পারিনি, হয়তো আমাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, কিন্তু আমি করব, আমি আপ্রাণ চেষ্টা করছি, আমি করে তুলবো। কেননা আমি চাই আমার পরিবারের প্রত্যেকটা সদস্য ভালো থাকলেই কিন্তু আমি ভালো থাকবো, আমরা ভালো থাকবো। আমার পারিবারিক এবং পারিপার্শ্বিক প্রতি প্রত্যেকে যদি ভালো থাকে, তবেই আমরা কিন্তু ভালো থাকবো।
ঠাকুরের এত দয়ার কথা আমি কোনটা বলবো কোনটা ছাড়বো আমি বুঝতে পারছি না। প্রতি খুঁটে খুঁটে প্রতি পদক্ষেপে অনেক দয়া পেয়েছি, যা পারিবারিক বিষয়েও, যা সবার সঙ্গে তুলে ধরার মতো নয়, তাও তাও আমি অনেক পেয়েছি। এবং যা বলবার মতো আমি যা কিছু বলছি, এবং তার থেকে আরো বেশি হয়তো না বলা গুলোও আমি অনেক পেয়েছি, যেগুলো কারোর সঙ্গে বলা যাবে না। অনেক দ্বন্দ্বিতা যা আমার পরিবারের মধ্যেও ঠাকুর বিরোধী রয়েছে, এবং তাদের কথা আমি বলতে চাইছি না। তারাও তারাও আমার পেছনে বহু লাগার চেষ্টা করেছিল, এবং আমাদেরকে বহু নিচে নামানোর জন্য, এবং আমাদের প্রচুর প্রচুর বিরোধিতা করেছে, কিন্তু তারা জয়ী হতে পারেনি, আমরাই জয়ী হয়েছি। কেননা আমরা ঠাকুর ধরেছি, আর ঠাকুর আর শয়তানের মাঝখানে যখন যুদ্ধ চলে, তখন তো সর্বদাই তো ঠাকুরই সর্বোত্তম, ঠাকুরের বিপরীতে আর কিছু হয় না। মন্দিরে যখন সৎসঙ্গে যেতাম, আমার স্বামী চাইতো যে আমি আমি ঠাকুরের কথা বলি। সে আমাকে বলতো, আমি ঠাকুরের কথা বলবো ভাবতাম, কিন্তু আমি বলতে পারতাম না। কিন্তু আমি চাই তুমি ঠাকুরের আলোচনা করো। আমি তখন সে আমাকে মন্দিরে সৎসঙ্গে বসে বলছে মাতৃ সম্মেলনে, তখন আমি বলছি তোমার এই ইচ্ছাটা আমি পূরণ করে দেব। আমি সঙ্গে সঙ্গে গিয়ে আমার নাম লিখিয়ে আমি সঙ্গে সঙ্গে গিয়ে আলোচনা করলাম। দেখে আমার স্বামী এত খুশি, আমি আর কিছু চাই না। আমি হাজার মণিমুক্তা দিয়ে দিলেও আমি সেই হাসি সেই খুশিটা আমি কিনতে পারবো না। আমার গ্রামের মধ্যে আমার স্বামীকে দেখে সবাই বলে যে তুমি গ্রামের মধ্যে একমাত্র ব্যক্তি যে একটা জেনারেল মেয়েকে বিয়ে করে সস্তানি দিয়ে, কম সময়ের মধ্যে সস্তানি দিয়ে ঠাকুরের করে তুলে ঠাকুরের কথা বলে সৎসঙ্গ মাতাচ্ছ তুমি। এবং আমি জানি না যে আমি ঠাকুরের কতটুকু জেনেছি। ঠাকুর তো অকুল সাগর, যতই জানবে ততই অজানা। আমার মনে হয় আমি ঠাকুরের সম্বন্ধে এক সিকিও জানি না, তাও আমি ঠাকুরের আলোচনা করি। আমি যা পেয়েছি আমি সেই আমার নিজের অনুভূতির কথাগুলো আমি সবার সঙ্গে তুলে ধরি। এবং আমি চাই যে প্রত্যেকটা বাস্তব জীবনে যদি সবাই ইষ্টকে মাথায় নিয়ে চলে, ইষ্টকে যদি প্রাধান্য দেয়, আমার মনে হয় যে যত ঝড় বিপদ আসুক না কেন সে কেটে উদ্ধার হবে। আমার ছোট্ট সন্তানকে নিয়ে যখন লকডাউন কাটে, আমি আমার ছোট্ট সন্তানকে নিয়ে যখন 1-1.5 বছরের সে হয়, তখন নিয়ে আমি গিয়েছিলাম দেওঘরে। ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি দেওঘরে গেছি। আমার সঙ্গে কেউ নেই, শুধু আমি আর আমার স্বামী। একজনের সঙ্গে যাওয়ার কথা ছিল, সে হাওড়াতে গিয়ে আমাদের সঙ্গ ছেড়ে দিল। সে বলল আমি আর যেতে পারছি না। সে তার অসুবিধার কারণ হোক বা তার কোনো অসুবিধা হয়ে যাক, সে যাই হয়েছে সে আসেনি। তখন প্ল্যাটফর্মে আমি আর আমার স্বামী বসে বসে ভাবছি যে এর পরে কি হবে। কেননা ছোট কোলে বাচ্চা, আমাদের রিজার্ভেশনের টিকিট কাটা নেই, গেলে আমাদের লোকালে যেতে হবে। কোলে দুধের বাচ্চাকে নিয়ে আমরা কি করে যাব এত দূর? তখন আমার স্বামী বলছে ভগবান আমাদেরকে বের করিয়ে নিয়ে এসছে, ভগবানই আমাদেরকে নিয়ে যাবেন। কি করে আমরা চলে যাব, কি করে চলে আসব, আমরা নিজেদের হাতে নেই। বেরিয়ে এসছি যখন, ঠাকুর বাড়ি চলেই যাব, ফেরত আর যাব না। আমরা ঘুরে তো যাব না, ঠাকুর বাড়ি যাব। তখন আমাদের গ্রামের যারা গিয়েছিল তাদের সঙ্গে আমরা রিজার্ভেশনে উঠে আমরা গেছি। টিটিকে ফাইন দিয়েছি, ডবল টাকা দিয়ে টিটিকে ফাইন দিয়ে গেছি, ভালোভাবেই পৌঁছে গেছি। এবং সেই যে গ্রামবাসীর যে দেখা হওয়া, তাদের সঙ্গে যে যাওয়া, তাদের সঙ্গে রিজার্ভেশনের সিটে গিয়ে বসা, সেটা কি আমার হাতে ছিল? সেটা কি আমি ভেবেছিলাম? আমি ভেবেছি ভগবানকে, তিনি ভেবেছেন আমার কথা, তিনি নিয়ে গেছেন আমাদেরকে।
সেই দিনটার কথা বলতে বলতে সেই দিনটার কথা চোখের সামনে ভেসে উঠছে। ছোট্ট বাচ্চাকে নিয়ে দুজন কত ট্র্যাকেল করে কত কত কষ্ট করে আমরা দেওঘরে গিয়েছিলাম। এবং আমার ছেলে তখন ছোট্ট পায়ে গুটি গুটি শব্দে হাঁটতে পারে। দেওঘরে গিয়ে গোটা রাস্তা হেঁটেছে। এবং আমাদের সেখানে বাড়ি ভাড়াও করা ছিল না, ওদের সঙ্গে রুম ভাড়ায় থেকে আমরা সমান অংশে রুম ভাড়া দিয়ে আমরা এসেছি। সস্তায়নীর কথা শুনলে, যে যখন আমি সস্তানি নেব, সস্তানি নিতে গেছি, বেলা উঠে আমরা দেওঘরে গিয়ে প্রার্থনা করলাম এবং বাবাইদার কাছে নিবেদন করে তারপরে সস্তানি দেওয়ার জন্য বাবাইদা নির্দেশ দিলেন। তার নিবেদন করে আচার্য ভবন থেকে বেরিয়ে আসছি। তখন যে সাইডে গেটের কাছে যারা ছিল তারা বলছে যে আজকে আর সস্তানি হবে না, সবাই পথযাত্রায় বেরিয়ে যাবে, আপনি কালকে সস্তানি নেবেন। তখন আমাদের আর সস্তানি নেওয়ার মতো সময় ছিল না, কেননা ওই দিন রাতেই হচ্ছে আমাদের বেরিয়ে আসতে হবে। আমার স্বামী একটা ছোট কোম্পানিতে জব করতো, তার ছুটি একদিন দুদিনের বেশি হবে না, তাই আমাদের ওই দিন রাতেই বেরিয়ে আসতে হতো। পরদিন সকালে হলে মনে হয় আর এবছর আর সস্তানিটা হলো না। কিন্তু আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে তারপরে ভাবলাম যে যিনি সস্তানি দেয়াবেন তেনাকে একটা ফোন করেন। তারা ছিল তাদের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে যখন আমরা ফোন করলাম, তখন বলছে আপনাকে সস্তানি দেওয়ার জন্যই আমি বসে আছি, আপনি তাড়াতাড়ি আসুন আর 5 মিনিটের মধ্যে আসুন, না হলে আমরা পথযাত্রায় বেরিয়ে যাব। তখন আমরা ছিলাম আচার্য ভবনে। তখন উনি বলছেন যে বড়মার বিগ্রহের কাছে উনি আছেন। তখন উনি 5 মিনিটের মধ্যে আসতে বলেছিলেন, কিন্তু আচার্য ভবন থেকে আসতে মিনিমাম 10 মিনিট 15 মিনিট সময় লাগবে। এত দূর কি করে আসবো এই কম সময়ের ভেতরে? আমি হাতে জুতো নিয়ে ছুটে ছুটে আসছি এবং আমার স্বামী পেছনে বাচ্চাকে নিয়ে সেও ছুটে ছুটে আসছে। বলছি আজকে যদি সস্তানিটা না হয় তাহলে আবার 1 বছর পরে আমাদের দেওঘরে আসতে হবে, না হলে আমাদের মন্দিরে সস্তানি নিতে হবে, যা আমার আর স্বামীর আশা পূরণ হবে না। আমি ভেবে জুতো হাতে নিয়ে আমি ছুটছি, আমি বলছি তুমি বাচ্চাকে নিয়ে পেছনে আসো, আমি ছুটে ছুটে যাচ্ছি। আমরা যেই সময়টায় গিয়েছিলাম সেই সময়টায় হালকা বৃষ্টি হয়েছিল, ওইখান যে স্যাঁতস্যাঁতে রাস্তা, তখন একবার স্লিপ খেয়ে পড়লে কি অবস্থা হবে তাও ভাবার সময় নেই, ভাবতেই পারছি না যে পড়ে যাব। ছুটছি মানে শুধু এদিক ওদিক সেদিক, শুধু অনেক লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে, সবাই তাকিয়ে আছে আমার দিকে। আমি শুধু ভাবছি সময়ের দিকে আর রাস্তার দিকে, আমি কারোর দিকে তাকাইও নি আর কারোর কথা ভাবিও নি, কি আমাকে বলছে কি আমি সেটাও শুনিনি। আমার শুধু লক্ষ্য আমি ঠাকুরের বিগ্রহের কাছে গিয়ে পৌঁছাবো এবং 5 মিনিটের মধ্যে আমাকে সস্তানি নিতেই হবে, না হলে পথযাত্রায় বেরিয়ে গেলে আর সস্তানি নেওয়া আর হবে না। আজকে আমি গিয়ে পৌঁছেছি, সেই দাদাটি আমাকে ধরে নিয়ে গিয়ে আমাকে সস্তানি দেওয়ালেন এবং আমার সস্তানি হওয়ার পরে যখন আমি বেরিয়ে দেখি আমার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে। সে এত আনন্দ, এত খুশি, কি বলবো, সে এত আনন্দ, বলছে ফাইনালি তুমি সস্তানি নিয়ে নিলে। কিন্তু অবিন্দার সৎসঙ্গ ছিল, আমরা সৎসঙ্গটা দেখতে পারিনি, আমরা চলে এসেছি। এবং যে আসবো, আমরা কি করে আসবো? যাওয়ার সময় তো রিজার্ভেশনে আমরা টিটিকে ফাইন দিয়ে চলে গেছি, কিন্তু আসার সময় তো আমাদের লোকালে আসতে হবে। ছোট বাচ্চা নিয়ে লোকালে দুজন এসেছি। যশোডি থেকে লোকালে কি ভিড় হয়, যারা লোকালে গেছেন তারাই একমাত্র অনুভব করতে পারবেন। লোকালে একটা পিঁপড়ে গলারও রাস্তা নেই। ওপরে বহু কষ্টে একটা সিট পেয়েছিলাম, সেই ওপরে একটা সিটেই আমরা 3 জন উঠেছি এবং আমি বসছি, আমার স্বামী শুয়ে পড়েছে এবং বাচ্চাটাকেও শুয়ে দিয়েছে এবং রডের রিলিং করা, সেই রিলিং এর ওপরেই ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে সে শুয়ে আছে। কিন্তু আমরা এত আনন্দের সঙ্গে গেছি এবং এত আনন্দের সঙ্গে এসেছি, আমরা একটুও কষ্ট অনুভব করিনি, কারণ আমরা সর্বদাই ভেবেছি, সর্বদাই আমরা জেনেছি যে ঠাকুর আমাদের সঙ্গে রয়েছেন, সুপ্ত অবস্থায় রয়েছেন ভগবান আমাদের সঙ্গে। গ্রামের মাতৃ সম্মেলন হলে সবাই আমাকে খুব আগ্রহ করে, খুব ডাকে,
আমি যাতে গিয়ে ঠাকুরের দুটো কথা বলি, আমি আমার অনুভূতির কথা বলি। এবং আমি যাই, আমি শ্রাবণ মাসে আমি গিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে মাতৃ সম্মেলন করে ঠাকুরের দুটো কথা বলি, যাতে আমি সবাইকে উদ্বুদ্ধ করতে পারি যে আমি যেমন ঠাকুরকে ধরে ঠাকুরের অনেক দয়া পেয়েছি, যেগুলি বলার মতো নয় সেগুলিও আমি পেয়েছি। আমি সবাইকে বলি যে আপনারাও ঠাকুরকে ভালোবাসো, ঠাকুরকে নিয়ে চলো। আমি আমার স্বামীকে ভালোবাসতে বাসতে কখন যে আমি ঠাকুরের সঙ্গে রিলেট করে নিয়েছি যে আমার স্বামী হচ্ছে আমার দেবতা। তার কথা শেষ, তার কথাই ফার্স্ট, তার কথাই ফার্স্ট, তার কথাই লাস্ট। যখন একটা মেয়ে আনমেরিড থাকে তখন তার কাছে তার ভগবান তার মা বাবা, কিন্তু যখন আনমেরিড মেয়েটা বিয়ে হয়ে যায় তার ভরণ পোষণের দায়িত্ব, তার সব দায়িত্ব যখন মা বাবা যখন তার স্বামীর উপরে ন্যস্ত করে দেন, একটা মেয়ে থেকে যখন সে একটা ঘরের বউ হয়, একটা ঘরের লক্ষ্মী হয়, সে তখনই তার কাছে তার দেবতা তার স্বামী, আর কেউ নন। মা বাবা, মা বাবা স্নেহে, হ্যাঁ মা বাবাকে সম্মান করা উচিত, কেননা মা বাবার থেকেই সৃষ্টি হয়েছেন আমার স্বামী দেবতা। তাই আমরা সেই সম্মান, সেই স্নেহ, সেই ভালোবাসা আমরা আমরা আমাদের মা বাবা বা শ্বশুর শাশুড়ি তাদের আমরা সেই স্থান দিয়ে থাকি। আমি যা মানি, আমি যা বিশ্বাস করি, আমি সেইটাই আপনাদের সঙ্গে বললাম। যদি আমি কোথাও কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কেননা আমি ঠাকুরের আমার মনে হয় আমি ঠাকুরের এক শিখিও কিছু জানি না। আমি আমার অনুভূতির কথা বললাম, আমি যা জানি আমি সেইটাই বললাম। যদি আমার কোথাও ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা যারাই আমার ভিডিও দেখেন না কেন, বয়োজ্যেষ্ঠ হোক কম বয়স হোক, যারাই এই বিষয়ে যাদের এই বিষয়ে যাই অভিজ্ঞতা থাকুক, তারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নতুনত্ব কিছু জানার চেষ্টা করব। তাই সবাইকে আনন্দিত জয়গুরু। ইষ্টকে মাথায় নিয়ে চলুন, দেখবেন যত ঝড় বিপদ আসুক না কেন আমার মতো সবাই ত্রাণ পাবেন। সবাইকে আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল কামনা করি পরম পিতার কাছে।